হাই গাইস, ট্রেজার নিফটির আরেকটি এবং অনেকগুলি খারাপ বিষয় বেরিয়ে এসেছে যেটা আপনাদের প্রত্যেকে জানা দরকার। অ্যাকচুয়ালি আপনারা কি শুনেছেন ট্রেজার নিফটির অ্যাকাউন্ট অনেকের ব্লক করে দিয়েছে এবং কেন এই প্রবলেমটা শুরু হয়েছে সবে সেটা এই ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। প্লাস কমেন্ট বক্সে অনেকদিন ধরে অনেকেই প্রশ্ন করছে যে আপনি ট্রেজার নিফটির সম্পর্কে জানেন না, আপনি ব্লক চেনের সম্পর্কে জানেন না, আপনি এনএফটির সম্পর্কে জানেন না, আপনি নিফটি ফিফটির সম্পর্কে জানেন না। অ্যাকচুয়ালি যারা এই সম্পর্কে অদ্ভুত প্রশ্ন করছে সেই সব প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। অ্যাকচুয়ালি প্রথম প্রশ্নটি তুলে নিলাম। অনেকে বলছে দাদা আপনি ব্লক চেনের সম্পর্কে জানেন না, আপনি নিফটির সম্পর্কে জানেন না। অ্যাকচুয়ালি ব্লক চেন আলাদা, নিফটি আলাদা, আর ট্রেজার নিফটিটা কিন্তু আলাদা। এই জিনিসটা কিন্তু ভাববেন। তাই কমেন্ট বক্সে যারা বলছেন ব্লক চেন মানে হলো ডিসেন্ট্রালাইজ, মানে যাকে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু সেটাও কিন্তু স্ক্যাম হয়। যেমন আপনাদের চোখের সামনে বজিরেক্স স্ক্যাম হয়েছিল, বিটকয়েন স্ক্যাম হয়েছে, ইথেরিয়াম স্ক্যাম হয়েছে। সবথেকে তো বজিরেক্স স্ক্যাম করে দিয়েছে। আপনারা কি জানেন প্রায় 230 মিলিয়ন। সেই বজিরেক্সেরও নিজস্ব টোকন ছিল, সেখানে প্রায় কয়েক হাজার মানুষ অ্যামাউন্ট ডিপোজিট করে রেখেছিল। তারা জানেন কত অ্যামাউন্ট করে পাবে? তারা জাস্ট 30% অ্যামাউন্ট পাবে যা অ্যামাউন্ট ডিপোজিট করেছিল সেই বজিরেক্সের মধ্যে। দেখেছেন, সেটাও ছিল একটা কিন্তু ব্লক চেন। চলুন আপনাকে ব্লক চেনটা সম্পর্কে বুঝিয়ে দিলাম। একটা জিনিস মাথায় রাখবেন, ব্লক চেনের সম্পর্কে আপনি যতই ইনভেস্ট করুন, যতই রিসার্চ করুন, সেটার মধ্যে অনেক ঝুঁকি রয়েছে, কিন্তু সেটাকে আপনি ডাইরেক্ট দেখতে পাচ্ছেন ওখানে যে ট্রেডিংটা চলছে। কিন্তু ট্রেজার নিফটির মধ্যে আপনি কোথায় দেখতে পাচ্ছেন আপনার অ্যামাউন্টে যে ডিপোজিট করেছেন সেটা ট্রেডিং চলছে। জাস্ট আপনি সেল করলেন, বাই করলেন, তাহলে আপনার অ্যামাউন্টটা কোথায় যাচ্ছে, কোথায় ট্রেডিং হচ্ছে কিছু দেখতে পাচ্ছেন না। দাঁড়ান, এখনও অনেক কিছু উদাহরণ দেওয়ার বাকি আছে। যারা বিশেষ করে ব্লক চেন বলছে, অ্যাকচুয়ালি ব্লক চেন হলো ডিসেন্ট্রালাইজ। ইন্ডিয়াতে এবং ওয়ার্ল্ডে যত ইললিগ্যাল অ্যাক্টিভিটি হয় সবথেকে বেশি এই ক্রিপ্টোকে নিয়েই ইললিগ্যাল অ্যাক্টিভিটি হয়। কারণ আগে থাকতো ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন করলে আপনাকে ট্র্যাক করে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস বের করে আপনাকে কিন্তু ট্র্যাক করতে পারতো অ্যাকচুয়ালি আপনি অ্যামাউন্টটাকে কোথায় ট্রানজ্যাকশন করছেন। কিন্তু এই ব্লক চেন এবং বিটকয়েন বিভিন্ন রকমের কয়েন টোকন আসার ফলে এইসব জিনিসকে ট্র্যাক করতে পারছে না, প্লাস অনেকে কিন্তু অ্যামাউন্টটা হারিয়ে ফেলছে। তাই ইন্ডিয়ান গভর্নমেন্ট, মানে আপনারা কি জানেন নীল সীতারামন, মানে যেটা ইন্ডিয়ান অর্থমন্ত্রী, সে অলরেডি এটাকে কোনো পারমিট দেয় না ডাইরেক্টলি আপনাকে ট্রেডিং করার জন্য, ডাইরেক্টলি মার্কেটে প্রমোট করার জন্য, কিন্তু কিছু ক্ষেত্রে তারা পারমিশন দেয় Speculation of for trading of for whatever purpose, and it is still unregulated in India. কিন্তু ভাববেন না 100% পারমিশন দেয়, কারণ আপনারা নিজের কানেই শুনুন। It'll be an easy way of moving money, round tripping or funding drugs or even terrorism and so on. এরপরে একজন ব্যক্তি প্রশ্ন করে দাদা আপনি নিফটির সম্পর্কে জানেন না। অ্যাকচুয়ালি দেখুন, নিফটি আলাদা, এনএফটি আলাদা, ট্রেজার নিফটি আলাদা। ট্রেজার নিফটি এই নিফটিকে কপি করে তারা এমএলএম স্ক্যামের মতো পলিসি খাটাচ্ছে, আপনারা অনেকে দেখছেন। কারণ যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনাদেরকে কিছু জিনিস পরীক্ষা করে এবং আপনাদের সামনে তুলে ধরে দেই যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। অ্যাকচুয়ালি নিফটি 50 হলো ইন্ডিয়ান মার্কেট, বুঝতে পারলেন, ইন্ডিয়ান শেয়ার মার্কেট। এবার সরিয়ে দিলাম। এরপরে হলো নিফটি মানে হচ্ছে যেখানে ফটো আর্টিস্টরা নিজস্ব কম্পিউটারের মধ্যে ফটো ডিজাইন করে তারা মার্কেটে সেল করে, সেটা হলো নিফটি। টোটালটাই হলো কিছুটা এআই এর মাধ্যমে, কিছুটা নিজের হাতে, কিছুটা গ্রাফিক্স কার্ডের সঙ্গে অ্যাড করে যেটা ফটো তৈরি করে তাকে যে মার্কেটে সেল করে সেটাই হলো নিফটি, যেটা হলো নন ফাঞ্জিবল টোকেন। অ্যাকচুয়ালি এই নন ফাঞ্জিবল টোকেনটা কি, আপনারা যেমন ক্রিপ্টোকে মার্কেটে লঞ্চ করেন, যে কেউ আপনারা কিন্তু চাইলে নিজের ক্রিপ্টো বানিয়ে মার্কেটে লঞ্চ করতে পারেন বিভিন্ন সেক্টরে। সেটা এল ব্যাংকে সবথেকে কম চার্জ এবং ফ্রিতেও করিয়ে দেয় ক্রিপ্টো লঞ্চিং। সেই ক্রিপ্টোর ইমেজটাকে কিন্তু এরাই তৈরি করে, যেটা হলো নন ফাঞ্জিবল টোকেন হিসাবে আপনারা জানেন। তাই এই ক্রিপ্টোর যে ইমেজগুলো হয়, এই প্রজেক্টের যে ইমেজগুলো হয়, সেটা কিন্তু বড় বড় কোম্পানিগুলো কিনে, এটাই হলো নিফটি। কিন্তু তারা এমন নয় যে আপনাকে এমএলএমের কোম্পানির মতো পলিসি বেচে, যেখানে আপনাদের ঠিক করে দেবে আপনারা এত টাকা স্যালারি পাবেন, আপনারা 1 লাখ, 2 লাখ, 50 লাখ, 35 লাখ, 38 লাখ স্যালারি পাবেন। এটা কিন্তু নয় যেটা নিফটি। এইবার আপনাদের বলবো ট্রেজার নিফটিটা কি। এটা হলো নিফটির কাজ। এইবার আপনাদের বলবো ট্রেজার নিফটির কাজটা কি। অ্যাকচুয়ালি ট্রেজার নিফটি কী করছে,
ওই ফটোগুলোকে নিয়ে এসে আপনাদের কাছে রেখে দিয়েছে। আপনারা কি করলেন, ওই ফটোটা বাই করলেন, বাই করার পরে আপনি জাস্ট কিছুক্ষণ পরে সেল করে দিলেন, আপনি কিছু প্রফিট পেয়ে গেলেন। অ্যাকচুয়ালি আপনি ভেবেছেন সেই ফটোটা কাকে সেল হলো? এখানে না কোনো আছে থার্ড পার্টি ট্রেডিং প্ল্যাটফর্ম, কিছুই নেই। আপনি বাই করলেন, কিছুক্ষণের মধ্যে সেল করলেন, আপনার অ্যাকাউন্টে চলে আসলো। একটি জিনিস মাথায় রাখবেন, এটা টোটালটাই হলো একটি টিমের মধ্যে সার্কুলেট হচ্ছে এদের টোটাল অ্যামাউন্টই। কারণ অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যদি আপনি এর সম্পর্কে সার্চ করেন বুঝতে পারবেন টেজার নিফটি কিন্তু নিফটির সঙ্গে মিল নেই, এনএফটির সঙ্গে মিল নেই, এবং মার্কেটে যত কিছু রয়েছে যেটা আপনারা দেখছেন ক্রিপ্টোর যে প্রজেক্ট হিসাবে আপনাকে দেখাচ্ছে তার সঙ্গে কিন্তু কোনো মিল নেই। এরা জাস্ট আপনাকে টিমের সার্কুলেট করছে মানিটাকে। কিভাবে করছে দেখুন। অ্যাকচুয়ালি যদি আপনাকে ট্রেডটা দেখাতো তাহলে কিন্তু এখানে বিশ্বাস করতেন। প্লাস আপনারা যখন উইথড্রল করতে দিচ্ছেন আপনাকে কি বলছে, আপনাকে প্রায় 3 থেকে 4 দিন ওয়েট করতে হবে। কিন্তু সেম জিনিস আপনি কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জে যাবেন, যেমন সান ক্রিপ্টো, যে কোনো বাইন্যান্সে যাবেন, যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জে যাবেন, সেখানে কিন্তু আপনার অ্যামাউন্টটা ইজি সহকারে উইথড্রল করে নিতে পারবেন। কিন্তু এখানে দেখুন উইথড্রল করার পরে প্রায় 3 দিন, কারো কাছ থেকে 4 দিন, কারো আবার অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে যখনই কোনো কিছু দেখছে হিউজ অ্যামাউন্ট কামাচ্ছে। এইভাবে কিন্তু অনেকের সাথে হয়েছে। তাই এদের উইথড্রলের সিস্টেম হলো 3 দিন। কিন্তু আপনি কোনো এক্সচেঞ্জে যান যেখানে আপনি যে কোনো ক্রিপ্টো বাই করলেন, সেল করলেন, আপনি কয়েক মিনিটের মধ্যে আপনার টোটাল অ্যামাউন্টটা ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। এইভাবে সিস্টেমটা রয়েছে, কিন্তু এই টেজার নিফটির সম্পর্কে নেই। আরেকটি জিনিস দেখুন, টেজার নিফটির অ্যাকচুয়ালি মেন অফিসটা কোথায় রয়েছে? লস অ্যাঞ্জেলেস, মানে আমেরিকার লস অ্যাঞ্জেলেস সিটি, ক্যালিফোর্নিয়াতে, মানে যেটা হলো আমেরিকার রাজধানী সিটির মতো কিংবা ক্যাপিটাল সিটির মতো বলতে পারেন। কিন্তু মেন বিষয় কি জানেন, এই টেজার নিফটির অ্যাকচুয়ালি বেশি প্রমোটটা চলছে কোথায়? দুবাইয়ে নেই, সৌদি আরবে নেই, মালয়েশিয়াতে নেই, থাইল্যান্ডে নেই, চায়নাতে খুঁজে পাবেন না, সিঙ্গাপুরে খুঁজে পাবেন না। তাহলে একে আপনি পাবেনটা কোথায়? একে আপনি পাবেন জানেন কোথায়? নাইজেরিয়াতে, পাকিস্তানেতে, ওয়েস্ট বেঙ্গলেতে। দেখেছেন, যেই সিটিগুলো গরিব, যারা কিছু বোঝে না এবং বুঝলেও অতটা ডিপলি ঘাঁটে না, তারা কিন্তু এতে ডিপোজিটটা করছে। প্লাস আমি অনেক ভিডিও দেখেছি যেখানে নাইজেরিয়ার অলরেডি পাবলিক শো করিয়েছে যে তাদের দেশের মধ্যে কিভাবে এটা প্রমোট চলছে। অ্যাকচুয়ালি যদি আপনাদের সামনে ট্রেডিংটা শো হতো তাহলে কিন্তু ভেবে নিতেন এটার মধ্যে কিছু ফল্ট নেই, কিন্তু এখানে ট্রেডিং শো হচ্ছে না। এইবার আপনাদের বলবো কিভাবে মানি সার্কুলেটটা হচ্ছে। অ্যাকচুয়ালি আপনি পিকচারটা কিনলেন, আপনার মতো ওয়েস্ট বেঙ্গলে অল ইন্ডিয়াতে অনেক মানুষ রয়েছে, সে ব্যক্তি পিকচারটা কিনলো। এইভাবে আপনাদের টোটাল টিমের মধ্যে ফটো থেকে শুরু করে মানিগুলো সার্কুলেট হচ্ছে। মাথায় রাখবেন টোটালটা হচ্ছে মানি সার্কুলেট হচ্ছে। মানে আপনি যদি ফটোটা যদি বানাতেন, সেল করতেন, তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা। আপনি ফটোটাকে কিনছেন, আপনার ইউএসডিতে কিনলেন, আপনি হোল্ড করলেন, কিছুক্ষণ পরে সেল করে দিলেন। মানে ভেবেছেন এখানে কোনো মাঝখানে ব্লক চেনের সিস্টেম নেই, কিছুই নেই। আপনি জাস্ট কিনলেন, ক্রিপ্টো রূপে সেল করে দিলেন। তাহলে এখানে কিভাবে ক্রিপ্টোকে প্রমোট করিয়ে এরা মার্কেটে ফটোটাকে সেল করে আপনাদের কাছ থেকে অ্যামাউন্টটা নিচ্ছে। কিন্তু এখানে সে বিষয়েও সাইটে সরিয়ে দিলাম। এখানে আরেকটি বিষয় আপনি দেখুন, আপনি এটার যে সম্পর্কে যে ডিপোজিটটা করছেন, এখানে আপনারা ডিপোজিট করুন বা না করুন কোনো প্রবলেম নেই। কিন্তু যারা এ বিষয়ে অ্যাকচুয়ালি বেশি জানে না এবং তাদের অ্যামাউন্টটা অনেকটা বিপজ্জনক মনে হয়, যেই অ্যামাউন্টটাকে ডিপোজিট করালে আপনাদের প্রবলেম হবে, তাদেরকে আশা করি এইসব সেক্টরে নিয়ে আসবেন না, তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। অ্যাকচুয়ালি পুরো বিষয়টা বলে দিলাম, এরপরে আপনারা কি করবেন আপনাদের উপর। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।